আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন রাত বাজে 11টা। আমি বট রান্না করব আগামীকাল সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য। এইখানে অথেন্টিকভাবে একদম ঘরোয়া আয়োজনে গরুর বট, কিভাবে বটের গ্রান যেন থাকে, অল্প মশলায় অল্প তেলে আজকে আমি গরুর বট ভাজি করব। দেখুন এইখানে আমি আদা, রসুন, জিরা এবং গরম মশলা, তেজপাতা, হলুদ, মরিচ, লবণ দিয়ে বটটাকে ভালো করে জাল করে নিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন সকালবেলা আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই যে বটটা আবার একটু ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে। কালকে রাতে আমি কোনো তেল পেঁয়াজ দেওয়া হয়নি, তো চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল একেবারে কম, দেখুন। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালো করে এখন পেঁয়াজটারে ব্রেস্তা করে নেব। তো কে কে এই বটটা খুব ফেভারিট? আমরা অনেকেই আছি বট রান্না করি অনেক মশলা দিয়ে, বটটাকে আমরা হারিয়ে ফেলি, কারণ বটটা তখন বটের মতো মনে হয় না। তো আমি অল্প উপকরণেই কিন্তু ঘরের হাতের নাগালে যে মশলাটা থাকে পাকঘরে, সেই মশলাটা দিয়ে কিন্তু আজকে আমি বটটা ভাজি করতেছি। তো দেখুন পেঁয়াজটা একদম লালচে আকারে হয়ে গেছে, বাদামি কালার। এর উপরে আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে এখন আমি 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু আমি গালাবো না, জাস্ট তেলের মধ্যে একটু সিদ্ধ করে নেব। তো দেখুন হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সেই বট। দেখুন বটের কালারটা কিন্তু এখনও চেঞ্জ হয়নি, হলদে আকারে রয়ে গেছে বটের কালার, হালকা একটু চেঞ্জ হবে। আমি যেহেতু অল্প মশলা দিয়েছি, অল্প মশলায় কিন্তু আমি বটটা আজকে ভাজি করতেছি। যার যার ভালো লাগে আপনারা কিন্তু এইভাবে ভাজি করতে পারেন, খুব বেশি প্যারা লাগবে না এভাবে ভাজি করলে, এবং বটের গ্রানটাও থাকবে, ফ্লেভারটাও থাকবে, কোথাও হারিয়ে যাবে না। যাই হোক, এখন কিছুক্ষণ আমি তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, ভালো করে গরম করব, যেহেতু বটটা ঠান্ডা। গতকালকে রাত্রে যেহেতু আমি বটটা সিদ্ধ করে রেখেছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজটা দেওয়ার মানে হচ্ছে খাওয়ার সময় যেন দাঁতের নিচে একটু গ্যাছাং গ্যাছাং করে, তাহলে ভালো লাগবে, তাই না? তো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, যাতে করে ধনিয়া পাতাটা ভালো করে সিদ্ধ না হয়। ধনিয়া পাতা কিন্তু ভালো করে সিদ্ধ হলে গ্রানটা চলে যাবে, ফ্লেভারটা ভালো করে আসবে না, ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। তো ওতে আমি চুলাটা বন্ধ করে দিলাম। তারপর এখন কি করব, এখন গরম গরম পরোটা ভেজে তারপর এক গাল করে খেয়ে নেব। এই যে দেখুন আমি খাওয়ার টেবিলে চলে এসেছি, আর পরোটা দিয়ে গরম গরম বট, ভুড়ি বট, পাঞ্জি, কে কোনটা বলেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।